তারা উপদেষ্টা হয়ে আলিশান জীবনযাপনের জন্য যায় নাই, তাদের একটা ডিউটি ছিল নির্ধারিত একটা সময়ে। আমি মনে করি উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা বিশেষ করে সেই দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা কেন আমরা কথা বলছি, এজন্য আমাদেরকে এখন রাজাকার আবার শুনতে হবে। আমাদের এগুলা নিয়ে খুব বেশি কষ্ট নাই, কারণ ওই যে বলে না, জন্ম থেকেই চলছি। আমাদের এগুলো শোনার জন্যই আমরা শুনতে শুনতে ধাতস্থ হয়ে গেছি। আওয়ামী ফ্যাসিবাদ আমাদেরকে যে টোনে কথা বলেছে, এখন আর একটা জায়গা থেকে একই টোনে আমরা কথা শুনতে পাই। 20 বছর তাদের সাথে ছিলাম, তখন তাদের এগুলো হুঁশ ছিল না। আমরা গণহত্যাকারী, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা রাজাকার। তখন আমরা তুলসী পাতা ছিলাম, দুধে ধোয়া তুলসী পাতা ছিলাম। বলছে আমাদের ভিতরে কোনো রাজাকার নাই, যে মন্ত্রিত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে এরকম রাজাকারের তালিকার মধ্যে নাই। একই মুখে আবার বলতেছে এরা নাকি গণহত্যাকারী, রাজাকার। রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এরকম চরিত্র যুগে যুগে, এমন ফ্যাসিবাদী চরিত্র আমরা এক একটা রাজনীতিবিদদের মধ্যে এরকম দেখতে পাই। এটা লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। আমরা বলেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আমাদের নেতাকর্মীকে আমরা হত্যা করছি, তোমরা কথা বলার কে? নিজেদের নেতাকর্মীদেরকে নিজেরা হত্যা করছে। আপনারা দেখছেন যে 10 মাসে, এই যে মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট দিয়েছে, গত 10 মাসে 756টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছে 117 জন, আহত হয়েছে প্রায় 6000-এর অধিক। আর এই সহিংসতার ঘটনাগুলো আজকে রিপোর্টগুলো দেখবেন, প্রথম আলো, এরপরে আমার দেশ পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা থেকে শুরু করে সব মেইনস্ট্রিম পত্রিকা রিপোর্ট করেছে। যে হত্যাকাণ্ডের ঘটনা বিগত 10 মাসে ঘটেছে, 117 জন হত্যাকাণ্ডের ঘটনা, তার প্রায় 60 থেকে 70% হচ্ছে আন্তঃকোন্দলের সংগঠিত ঘটনা। রাজনৈতিকভাবে আন্তঃকোন্দল হয়ে নিজেরা নিজেদের দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। পার্টিকুলার একটা রাজনৈতিক দল 209 জনকে ইতিমধ্যেই আন্তঃকোন্দলে হত্যা ঘটনাগুলো সংগঠিত করেছে। এগুলোর বিরুদ্ধে আমরা তো কথা বলেছি যে না, এই হত্যাকাণ্ডগুলো তো হত্যাকাণ্ড, এগুলো তো মানবাধিকার লঙ্ঘন, এগুলোও তো কোনো মায়ের সন্তান, এগুলোই তো কোনো বাবার মানে পরিবারের কোনো সন্তানের বাবা। সুতরাং সকল প্রকার হত্যাযজ্ঞ এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। এগুলো কেন আমরা বলি? কেন মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেওয়া হচ্ছে? স্বাধীন বাংলাদেশে সে ব্যবসা করতে পারবে না, সে বিল্ডিং তৈরি করতে পারবে না, তার বৈধ আয় করতে পারবে না, এগুলো করলেই তাকে চাঁদা দিতে হবে। এর বিরুদ্ধে কেন আমরা কথা বলছি? এজন্য আমাদেরকে এখন রাজাকার আবার শুনতে হবে। আমাদের এগুলো নিয়ে খুব বেশি কষ্ট নাই, কারণ ওই যে বলে না, জন্ম থেকেই চলছি। আমাদের এগুলো শোনার জন্যই আমরা শুনতে শুনতে ধাতস্থ হয়ে গেছি। আওয়ামী ফ্যাসিবাদ আমাদেরকে যে টোনে কথা বলেছে, এখন আর একটা জায়গা থেকে একই টোনে আমরা কথা শুনতে পাই। আমরা তাদের কাছে অনুরোধ জানাবো, এগুলো বন্ধ করা উচিত আমাদের। যারা জুলাই গণহত্যা সংগঠিত করেছে তাদের বিচারটা নিশ্চিত করা, আহত পঙ্গুত্ব বরণকারী তাদের সেবা বা চিকিৎসার ব্যবস্থাগুলো করা। এই কাজগুলো তারা না করে, রেফারেন্ডাম করা ছিল তাদের মৌলিক দায়িত্ব, সংস্কার করা ছিল তাদের মৌলিক দায়িত্ব, তারা সেখানে গিয়ে রুটিন একটা ওয়ার্ক করার মধ্য দিয়ে এবং নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য, রাজনীতি করার মানসিকতা, উচ্চাভিলাষিতা, তাদের দায়িত্ব থেকে তাদেরকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে। তারা ভুলে গেছে যে কোন রক্তের উপরে দাঁড়িয়ে, কোন যোগ্যতায় তারা ওইখানে গিয়েছে। তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতায়? নির্বাচন করছে না কি করছে? তাদের মধ্যে এরকম জুলুম নির্যাতনের শিকার তো আরো অনেকেই হয়েছে, হাত হারিয়েছে, তার চাইতে কঠিন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে তারও অনেকেই নেতৃত্ব দিয়েছে, তারা তো আর উপদেষ্টা হইতে পারে না। সুতরাং তারা উপদেষ্টা হয়ে আলিশান জীবনযাপনের জন্য যায় নাই, তাদের একটা ডিউটি ছিল নির্ধারিত একটা সময়ে। আমি মনে করি উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা বিশেষ করে সেই দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা। এবং জনগণ তারা যখন এই দায়িত্বে আর থাকবে না, তখন পাই টু পাই তাদের এই হিসাবগুলো তাদের কাছ থেকে নেবে।